আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে দেশ থেকে দেখছেন কিংবা বিদেশ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশে যে অবস্থা, তা থেকে আজকের দিনটা খুবই সুন্দর। আজকে আমি জুমার নামাজের সময় বের হয়েছিলাম, দেখি ছাত্র ভাইয়েরা আমাদের যারা, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং আমাদের যে জনগণ ভাইয়েরা ও বোনেরা আছেন, তারা সঠিকভাবে ট্রাফিক মেনে চলার চেষ্টা করছেন। আশা করি আমাদের যে চেতনা ছিল যে সোনার বাংলাদেশ গড়ার, এবার সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই যদি একসাথে হাত বাড়িয়ে আমরা একসাথে চলতে পারি, আশা করা যায় আমাদের সোনার বাংলাদেশ হতে বেশি দিন দেরি লাগবে না। এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি খুবই ভালো মানুষ। আশা করা যায় তিনি বাংলাদেশের জন্য খুবই সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন। আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সাথে আরও যে সদস্যবৃন্দ আছেন তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি আশা করব যে আপনারা সবাই সঠিকভাবে দেশের যে নিয়মকানুন হচ্ছে সেটা আপনারা মেনে চলবেন। দেশের যে পরিস্থিতি, আপনারা দেশকে রক্ষা করবেন সব বিপদ থেকে। আমাদের ছাত্র ভাইয়ের যে লক্ষ লক্ষ ছাত্র ভাইয়েরা যে একসাথে জড়ো হয়ে দেশটাকে যেভাবে অত্যাচারী শাসক থেকে মুক্ত করেছেন, সেভাবে আপনারাও দেশকে ভালোবাসবেন, দেশের জন্য জীবন দেবেন। আমাদের ছাত্র ভাই যে আবু সাইদ, তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। এবং আমাদের আরও যারা শহীদ হয়েছেন, যত ছাত্র ভাইয়েরা, তাদের উপর আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি দেশবাসীকে একটা কথাই বলতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার, তিনি যেভাবে আমাদের উপদেশ দিবে, আমরা ঠিক সেভাবেই যদি মেনে চলি, আশা করা যায় আমাদের দেশ সঠিকভাবে সঠিক নিয়মে ভিতরে যদি থাকে, তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং বিশ্বের দুয়ারে পা ফেলবে।